আপনারা কি জানেন কেন দোল বা হোলি শ্রীকৃষ্ণ শুরু করেছিলেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি দেখুন, একদম স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৌরাণিক কারণ আছে, তবে এর মূলে রয়েছে ভালোবাসা ও আনন্দ ও অশুভর বিনাশ। শ্রীকৃষ্ণ দোল বা হোলি খেলেছিল, তার প্রধান কারণ হলো প্রথমত রাধা কৃষ্ণের প্রেম ও রঙের লীলা। সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো কৃষ্ণের গায়ের রং নিয়ে। শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল শ্যামলা আর রাধারানী ছিলেন খুবই ফর্সা। লোককথা অনুযায়ী শ্রীকৃষ্ণ তার মা যশোদার কাছে গিয়ে আক্ষেপ করতেন, কেন রাধা এত ফর্সা এবং তিনি নিজে কেন এত কালো। মা তখন যশোদা মজা করে কৃষ্ণকে বলেছিলেন যে তিনি যেন রাধার মুখে নিজের পছন্দের যে কোনো রং মাখিয়ে দেন। কৃষ্ণ তখন রাধা ও অন্য গোপিনীদের সাথে রং নিয়ে খেলায় মাতেন, আর এখান থেকেই শুরু হয় রং খেলা বা দোল উৎসব। এছাড়াও দোল পূর্ণিমা মানেই বসন্তের শুরু, শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি যেমন নতুন সাজে সাজে। কৃষ্ণ সেই আনন্দকেই সবার মাঝে ছড়িয়ে দিত এই উৎসব পালন করে। একে আমরা বসন্ত উৎসবও বলা হয়। কৃষ্ণের মূল উদ্দেশ্য ছিল সমাজের উঁচু নিচু ভেদাভেদ ভুলে মানুষকে আনন্দ বা জোয়ারে ভাসিয়ে দেওয়া। কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে ভুলবেন না। দোলের আগে আমরা ন্যাড়া পোড়া বা হোলি দহন করি, আপনারাও হয়তো করেছেন। এর সম্পর্কে কৃষ্ণের সরাসরি লীলার চেয়ে বিষ্ণুর অবতার নরসিংহের সাথে বেশি। ভক্ত প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল রাক্ষসী হোলিকা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু হোলিকা নিজেই এই আগুনে পুড়ে যায়। এটি ছিল অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক। কৃষ্ণ, যিনি স্বয়ং বিষ্ণু, এবং এই সত্যটিকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যই এই উৎসবে গুরুত্ব বাড়িয়েছিলেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর হরে কৃষ্ণা লিখতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।